এআই এর মাধ্যমে কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে। সন্দেশখালীর ভাইরাল ভিডিও নিয়ে এমনটাই দাবি করে শুভেন্দু অধিকারী বলেছেন, বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল সিবিআই ডিরেক্টরকে চিঠি পাঠিয়েছেন। বিরোধী দলনেতা দাবি করেছেন, ভাইপোর ষড়যন্ত্রে ব্যবসায়ী তথা আইপ্যাকের প্রধান প্রতীক জৈন এবং এক পোর্টালের কর্ণধার এই চক্রান্ত করেছেন। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এর শেষ দেখে ছাড়বেন। শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন, ৩৭৯টা অভিযোগ জমা পড়েছে, তার সবকটাই কি মিথ্যে? এই ষড়যন্ত্রে যারা রয়েছেন তাদের সবাইকে জেলে ঢোকানোর হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। পুলিশ নিজে 3টে রেপ এবং মলেস্টেশনের এফআইআর ট্রিট করেছে, তাহলে সব কি মিথ্যা? এটা নির্বাচনে হারবে বলে এই জিনিস করেছে। আর আমার খুব ভালো লাগছে, এই রাজ্যের বিরোধী দলনেতা পিসি আর ভাইপোর দুজনের পায়ে দুটো বড় কাঁটা ঢুকিয়ে দিয়েছে, এটা বোঝা যাচ্ছে। তা দিন 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 করে নাচছে। ভোটে হার নিশ্চিত জেনে নতুন ফোন দিয়ে এঁটেছে তৃণমূল, এমনটাই দাবি করেছেন শ্রমিক ভট্টাচার্য। তার দাবি, ভাইরাল হওয়া ভিডিওয়ে যে কণ্ঠস্বর শোনা গিয়েছে তা গঙ্গাধর কয়ালের নয়, পুরোটাই সাজানো। সন্দেশখালীর যারা আন্দোলনের মধ্যে ছিলেন, যে সব মহিলারা প্রতিবাদ করছিলেন, তাদের সঙ্গে কথা হয়েছে। তারা পর্যন্ত প্রকাশ্যে বলছেন, আমরা চিনি ওই কণ্ঠস্বরটা আর যার হোক, আজকে ওই গঙ্গাধর কয়ালের কণ্ঠস্বর নয়, এটা সম্পূর্ণভাবে একটা সাজানো ঘটনা। এবং এখনো তাদের বিভিন্ন মামলা করা বা তুলে নেবার কারণে তাদের বিরুদ্ধে তাদের বিভিন্ন অশ্রাব্য কথাবার্তা তৃণমূল কংগ্রেস বলছে এবং বাড়িতে বাড়িতে এসে এখনো থ্রেট চলছে।